बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান আসা মাত্রেই একটি বিষয় অতি চর্চিত বিষয় হয়ে পড়ে, আর সেই বিষয়টি হলো যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আমাদের অঞ্চল, আমাদের এলাকার কিছু এমত মানুষ রয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকে। এমত তথা কথিত নামধারী আহলে হাদিস, তাদের ভাষ্য হলো যে তারাবির নামাজ 8 রাকাত, আর এই 8 রাকাতেই সুন্নত মুতাবিক, আর 20 রাকাত তারাবির নামাজ বিদআত। অথচ তাদের এমত কথা সম্পূর্ণভাবে ভ্রান্ত, ভিত্তিহীন কথা। আহাদিসে শরীফা এবং আসারে সাহাবা আলোকে যদি দেখা যায়, তাহলে তাদের এমত কথা সম্পূর্ণ হিসাবে ভিত্তিহীন বলে গণ্য হয়। আজকের দিনে আমরা যেভাবে তারাবির নামাজ পড়ে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমত ভাবে তারাবির নামাজ পড়া হতো না, বরঞ্চ এমত পর্যায় ক্রমান্বয়ে তাজরিদান ধীরে ধীরে এই পর্যায় পর্যন্ত এসেছে। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মুতলকান সাধারণ ভাবে তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন, তরগীব দেন। যেমন বুখারী এবং মুসলিম শরীফের একটি রিবায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় পবিত্র মাহে রমজানে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার বিগত জীবনের সকল গুনাহে সগীরা মাফ করে দিবেন। উল্লেখিত হাদিসের মধ্যে তারাবির নামাজ সুন্নত, ফরজ না ওয়াজিব বা কোনো রাকাতের কথা উল্লেখ নেই, শুধুমাত্র তরগীব দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। দ্বিতীয় পর্যায় হলো যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সুস্পষ্ট করেছেন যে তারাবির নামাজ কোনো ওয়াজিব বা ফরজ নামাজ নয়, বরঞ্চ তারাবির নামাজ সুন্নাত নামাজ। যেমত সহিহ হিব্বানের এক রিওয়ায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রমাজানা শাহরুন, অর্থাৎ রমজান মাস একটি পবিত্র মাস। ইফতারাদাল্লাহু সিয়ামাহু ওয়া ইন্নী সানানতু লিল মুসলিমিনা কিয়ামাহু, অর্থাৎ এই পবিত্র রমজান মাসের রোজাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এবং এই মাসের মধ্যে রাত্রে তারাবির নামাজকে আমি সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তবে যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে রোজা রাখবে এবং রাত্রের বেলায় তারাবির নামাজ আদায় করিবে শুধুমাত্র সওয়াবের আশায় ঈমানের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তার জীবনের গুনাহসমূহ থেকে এমত ভাবে বাহির করিয়া দিবে যেমত নাকি একজন নবজাতক শিশু তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। তৃতীয় পর্যায় হলো যে আমল করার পর্যায়। উল্লেখিত তরগীবী রিওয়ায়াত সমূহের পরে সাহাবায়ে কেরামে তারাবির নামাজ পড়া আরম্ভ করে দেয়। যেমন একটি হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নাস ইউসাল্লুনা ফি মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাযান বিল লাইলি আওযাআন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রমজান মাসে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ছোট ছোট জামাত আকারে তারাবির নামাজ পড়তেন।
يكون مع الرجل الشيء من القرآن فيكون معه النفر الخمسة أو الستة أو أقل من ذلك أو أكثر يصلون بصلاته তবে যে ব্যক্তি কোরআনে কারীম জানতো মুখস্থ ছিল তাদের পিছনে কোনো ব্যক্তির পিছনে 5 জন 6 জন বা তার থেকে কিছু বেশি বা তার থেকে কিছু কম এমতো বিভিন্ন ছোট ছোট জামাত আকারে তারা তারাবির নামাজ পড়তেন। 4 নম্বর পর্যায় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসে মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করতেন পিছনে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা ছাড়াই পিছনে ইক্তেদা করে ফেলতেন। যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজান শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে তারাবির নামাজ পড়তেন তে আমরা পিছনে দাঁড়িয়ে যেতাম, 1 জন 2 জন 3 জন, তাহলে একটি বড় জামাতেই হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়ে অবগত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সংক্ষিপ্ত করে দিলেন এবং মুখতসর করে দিলেন। করে দেওয়ার পর উনি ঘরে চলে গেলেন এবং সাহাবায়ে কেরামকে কোনো নকির করলেন না, কোনো নিষেধ করলেন না। তো এই ছিল চতুর্থ পর্যায়, যে পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে তারাবির নামাজ আদায় করিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করানো ছাড়াই। 5 নম্বর পর্যায় হলো যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ওনারা ঘরেও নামাজ পড়তেন এবং মসজিদে নববীতেও নামাজ পড়তেন। যেমন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহিয়াছে যে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া বলিলেন, হে আল্লাহর রাসূল, আজকে আমার সাথে একটি নতুন মুআমালা পেশ আসিয়াছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কি মুআমালা? উনি বলিলেন যে আমার ঘরের ফ্যামিলির মহিলা যাদের পবিত্র কোরআনে কারীম ইয়াদ নেই তারা বলিল যে তাদেরকে তারাবির নামাজ পড়াবার জন্য। তারপর আমি তাদেরকে নিয়ে তারাবির নামাজ ঘরের মধ্যে আদায় করিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নকির করলেন না, কোনো নিষেধ করলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ এবং চুপ থেকে এমতো কাজের সাপোর্ট এবং অনুমতি প্রদান করিলেন। এমতো ভাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে আসিয়া দেখিলেন যে মসজিদের এক কিনারে কিছু মানুষে জামাত আকারে তারাবির নামাজ পড়িতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতো অবস্থা দেখে জিজ্ঞাসা করিল তারা কি করিতেছে। তখন কিছু সাহাবায়ে কেরাম উত্তরে বলিলেন যে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কিছু সাহাবীরা তারাবির নামাজ আদায় করিতেছে। উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খুব সুন্দর কথা।